ব্যাট হাতে ঝকঝকে একটা ইনিংস, তার ফলেই কিন্তু এই ম্যাচ সেরার অ্যাওয়ার্ড। ডিপিএল এর শুরুতে মোহামেডান একটা বড় অপোনেন্ট ছিল, আপনি একটা দারুণ ইনিংস খেললেন, কতটা বিশেষ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহর কাছে শুক্রিয়া, এরকম একটা ডিপিএল মঞ্চে, বাংলাদেশের সবচেয়ে বড় লিগ, এই মঞ্চে যে আলহামদুলিল্লাহ একটা বড় টিমের সাথে 100 করছি, এটা আমার ফার্স্ট 100 ইয়েতে, লিস্টেতে। হ্যাঁ, ফার্স্ট 100 আলহামদুলিল্লাহ এই বড় টিমের সাথে করতে পেরে, এবং আলহামদুলিল্লাহ দিন শেষে ম্যাচ জিতছি, এতে শুক্রিয়া। ইফতি, গুলশান ক্রিকেট ক্লাবটা তরুণদের দল, আর অন্যদিকে মোহামেডান একদম অপোনেন্ট, মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম ইকবাল। তো যখন আপনারা ম্যাচটা শুরু করেছিলেন, বিশেষ করে আপনি যখন ড্রেসিং রুমে ছিলেন, নামার আগে মাথায় কি চলছিল? না, আমার ওইরকম ইয়ে না, জাস্ট প্ল্যান ছিল যে বল ওয়াইজ খেলবো, অপোনেন্ট টিম কারা খেলতেছে ওটা নজর দিই নাই, বাট নিজের প্রসেসের উপরে ছিলাম যে যা হবে দেখা যাবে, নিজের প্রসেসে থাকবো। শেষ ইয়ে ছিল যে আর্লি 2টা উইকেট পড়ছে, প্রথমে একটু বল দেখলাম, উইকেট দেখলাম, তারপর প্ল্যান ছিল যে শেষ পর্যন্ত ক্যারি করার। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ক্যারি করছি, 100 হয়েছে, আর টিমও আলহামদুলিল্লাহ একটা ভালো স্কোর হয়েছে, দিন শেষে ম্যাচটা জিততে পারছি, এটাই। আর আপনি উইকেট দেখার কথা বলছিলেন, তো সকালে যখন আসলেন, উইকেটটা যখন দেখলেন, তখন কি মনে হচ্ছিল? যে আজ থাকে না যে অনেক প্লেয়ারের মনে হয় যে আজকে আমার দিন, কিছু একটা করব, তখন আপনার মনে কি চলছিল? ওরকম এক্সেসিভ কোনো ইয়া ছিল না, বাট ইয়া ছিল যে বল অনুযায়ী খেলবো। আগে উইকেটটা দেখি কিরকম, 20-25টা বল দেখলাম যে একটু ডাউন ছিল প্রথমে, পরে আস্তে আস্তে উইকেটটা ভালো হয়ে গেছে, এইটুকুই। আচ্ছা, লিস্টে ক্রিকেটের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, মুশফিকের হাত থেকে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা নিলেন, এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছি। যে হয় না, একটা সময় আপনারা যখন ছোট ছিলেন তখন মনে হতো যে তাদের সঙ্গে খেলবেন, এখন তাদের হাত থেকে ম্যাচ সেরার অ্যাওয়ার্ড নিচ্ছেন, এটা কতটা বিশেষ? হ্যাঁ, অবশ্যই, ছোট থেকে তো ভাইদের খেলা দেখেই বড় হয়েছি, এবং এটাও ইয়ে ছিল যে ওদের হাত থেকে পুরস্কার নয়, এটাও আমার কাছে অনেকটা বড় একটা বিষয়। আলহামদুলিল্লাহ দিন শেষে নিতে পারছি, এবং বড় টিমের সাথে, ওই টিমে সবাই বড় প্লেয়ার, এবং তামিম ভাই আছে, মুশফিক ভাই আছে, মাহমুদুল্লাহ ভাই, ওরা তো লিজেন্ড বাংলাদেশের। আলহামদুলিল্লাহ ওদের অপোজিট টিমে যে একটা ভালো স্কোর করছি, দিন শেষে ম্যাচটা জিততে পারছি, এবং নিজের দলের জন্য কন্ট্রিবিউট করছি, এবং বোলিং আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সব মিলে অনেক খুশি। আচ্ছা, সম্প্রতি আপনি যে পরিশ্রমটা করছেন, মনে হচ্ছে কিনা যে তার ফল আপনি মাঠে পাচ্ছেন? এর আগে যে টুর্নামেন্টটা হয়েছিল ওখানেও রান পেয়েছিলেন, আর ডিপিএল একটা বড় টুর্নামেন্ট, লিস্টে ক্রিকেটের শুরু, রানটা দিয়ে শুরু হলো ম্যাচ সেরার অ্যাওয়ার্ড। হ্যাঁ, আলহামদুলিল্লাহ পরিশ্রম করলে আল্লাহ অবশ্যই একদিন না একদিন দিবেই। আর এনসিএল আলহামদুলিল্লাহ ভালো গেছে, ও এখনো ডিপিএলটা আলহামদুলিল্লাহ প্রথম ম্যাচ থেকে ভালো শুরু হয়েছে, ট্রাই করবো যে এটা শেষ পর্যন্ত ক্যারি করার। থ্যাংক ইউ সো মাচ, সামনে আপনারা অনেক বেশি ইন্টারভিউ দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ। ইফতি ছিলেন টি স্পোর্টস এর সঙ্গে, জানালেন তার ম্যাচ সেরা অ্যাওয়ার্ডের গল্প। তবে সবচেয়ে বড় দল তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের মোহামেডানের বিপক্ষে তরুণ গুলশানের শুরুটা হলো জয়েই। রিফাত এমিল, টি স্পোর্টস, বিকেএসপি, সাভার, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.